আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনার যারা নাকি আমাকে বলেন যে ভাই আমাকে একটা ভিসা দেন, আমাকে একটা ভিসা দেন, আমাকে একটা শুন ফ্রি ভিসা দেন, আমাকে একটা খাদেম ফ্রি ভিসা দেন, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি এই টপিকেই হচ্ছে কথা বলবো। আপনারা যদি ভিসা নিতে চান, ঠিক আছে, আমি দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার আগে আপনাদের এই ফুল ভিডিওটা আপনাদের খুব ভালোভাবে দেখতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কিছু হবে না, কারণ আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন বা আমার কথাগুলো না বোঝেন, তাহলে কিন্তু মানে একটা কিন্তু হবে না, তাই না? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা থেকে যাবে। তো আমি চাই না সেরকম কিছু হোক, বুঝতে পারছেন? আর ভিডিওটা আমি সবাইকে বলবো যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এর জন্য আমি বলবো যে ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখেন। তো গাইস, কথা আর না বাড়িয়ে, ঠিক আছে, আমি সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান। তো অনেকেই আমাকে হচ্ছে কমেন্ট করে, সবচেয়ে বেশি হচ্ছে কমেন্টে আসে যে ভাই আমাকে একটা ভিসা দেন বা টাকার মাধ্যমে, ঠিক আছে, বা যে কোনো ওয়ের মাধ্যমে হচ্ছে আমাকে একটা ভিসা দেন ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা তো ভিসা পাচ্ছি না, 1.5 বছর 2 বছর হয়ে গেছে জমা দিয়ে রাখছি, একটা প্রবলেম। তো আমি আপনাদের একটা প্লাস পয়েন্ট বলে দিই, একটা সিক্রেট কথা বলে দিই, হয়তোবা সেই কথাটা অনেকে জানেন, হয়তোবা যারা বাংলাদেশে আছেন আপনারা জানেন না। বিষয়টা হচ্ছে একটা ভিসার কাগজ আপনি কুয়েতের ভিতরে 10 জায়গায় দিতে পারবেন। যদি 10টা কোম্পানি থাকে, এক্সাম্পল 10টা কোম্পানিতেই আপনি দিতে পারবেন আপনার একটা কাগজ। সেতে মানে কি হবে, কোনো আপনার ভিসা বের হতে কোনো প্রবলেম হবে কি না, বা এক জায়গায় জমা দিলে কি আরেক জায়গায় জমা দেওয়া যায়? হ্যাঁ, জমা দেওয়া যায়। যেই জায়গায়, যেমন আপনি এক জায়গায় জমা দিয়েছেন, আপনি আরেক জায়গায় জমা দিতে পারবেন। আপনার ভিসা একটাই বের হবে, ঠিক আছে? একটাই বের হবে, 2টা ভিসা বের হবে না, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে কি আপনি নানান জায়গায় জমা দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আগে বের হয় আপনি চলে আসলেন, ঠিক আছে। আপনার ভিসা 10টাই একসাথে বের হবে না, যেটা আগে সিগনেচার হয়ে যাবে আপনার ভিসা খাতায়, সেটাই হচ্ছে বের হবে। এখন যদি আপনি 10টা কোম্পানি দেন, বা এই 9টার আগে যেই একটা কোম্পানিতে আপনার সিগনেচার হয়ে যাবে ভিসার, সেই ভিসাটাই হবে, বুঝতে পারছেন? একটা ভিসাই হবে। এখন বলি যে আপনি ভিসা দিতে পারেন, আমি ভিসা দিতে পারবো কি না? ভাই আমি ভিসা দিতে পারবো, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আমি তো ভাই ভিসার যে দালাল, তাদেরকে নিজেই হেট করি, বুঝতে পারছেন? আসলে এই সমস্ত বিষয়গুলো কি অনেক ভয় লাগে। আসলে কিঞ্চিত পরিমাণ যদি আপনার খারাপ হয়ে যায়, তখন কিন্তু দেখা গেছে ভাই ফ্যামিলি নিয়ে মনে করেন গালাগালিজ বা আসে বিষয়টা ভালো মন্দ, বা অনেক খুব নোংরা ভাষায় গালাগালিজ করে ভাই, ঠিক আছে। তো ওই জন্যই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভিসার টাকা যেন আমাকে না খাওয়ায়, ঠিক আছে। তো আপনারা যেহেতু এতই জোর জবরদস্তি করতেছেন বা এতই কমেন্ট করে বলতেছেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি কুয়েতে বর্তমান যে কানুনটা আপনার চালু হতে যাচ্ছে, ওই না মানা অফ হওয়ার, আপনাদের যদি সেই পর্যন্ত ধৈর্য না থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। সেক্ষেত্রে 6 থেকে 7 মাস সময় লাগতে পারে, ইভেন কি আপনার 3 মাসও হয়ে যেতে পারে, ঠিক আছে। সর্বোচ্চ হচ্ছে 6 থেকে 7 মাস আপনাকে ধরে রাখতে হবে, বুঝতে পারছেন? তো এখন বলি যে কত টাকা লাগবে। বর্তমান আপনার ভিসা হতে কুয়েতে একটা খাদিম ফ্রি ভিসাই কথা বলি, খাদিম ফ্রি ভিসার কথাই বলি। বর্তমান হচ্ছে আপনার কুয়েতে খাদিম ফ্রি ভিসা হতে বাংলাদেশের টাকা প্রায় 10 থেকে 9 লাখ টাকা পর্যন্ত লেগে যায়। বাংলাদেশে খরচটা তো আছে, বাংলাদেশে ধরেন আরও এক্সট্রা 1 থেকে 1.5 লাখ টাকা খরচ। তো মোটামুটি আপনার 11 লাখ 11.5 লাখ টাকা পড়ে যায়। তো এই টাকা দিয়ে কিন্তু মানুষ বর্তমানে ইউরোপে চলে যেতেছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ইউরোপও যে অনেকটা শান্তি আছে সেটাও আসলে বলা যায় না, কারণ ইউরোপের হচ্ছে আপনার বাটপার প্রতারণা বেশি, ঠিক আছে। গেম টেম দিয়ে মানুষের জীবনের রিস্ক। তো এর জন্য আমি বলবো কি, যারা নাকি কুয়েতে জমা দিয়েছেন, ধৈর্য ধরে থাকেন বা ইউরোপের টাকা আপনি কুয়েতে কামাবেন, ঠিক আছে। অনেকে বলতে পারেন যে ভাই ইউরোপই, তারপরও ভাই আমি বলবো যে জীবনে মানুষ বাঁচে কয়দিন, ঠিক আছে। জীবনের রিস্ক নিয়ে তো লাভ নাই, কারণ আপনার যদি কিছু একটা হয়ে যায় আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে, তাই না? তো এত বড় রিস্ক নেওয়ার তো কোনো দরকার নাই। দিন শেষে আপনি যদি তো রিস্ক নিয়ে মারা যান, আপনি যদি মুসলমান ঘরের সন্তান হন, তাহলেও কিন্তু ভাই পরকাল বইলেও কিন্তু একটা শব্দ আছে, সেখানে যাও কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাই না? তবে সেটাই বলবো যে আপনারা যান, ওই রূপে যান, তবে লিগেল ওয়েতে যান, কোনো রিস্ক নিয়ে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট, বুঝতে পারছেন? আর বর্তমান হচ্ছে আপনার দালাল দিয়ে ওটা ভরে গেছে।
এখন বলি যে ভাই আরেকটা কথা, আপনারা যদি কারো কুয়েতে যদি ভিসা লাগে, আমি তো বললামই ভাই অনেক টাকা, প্রায় মনে করেন 10 থেকে 9 লাখ টাকা পর্যন্ত লেগে যায়। যদি এই টাকার ভিতরে যদি আপনাদের খাদিম ফ্রি ভিসা লাগে তাহলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে ভিসা দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। আর আমি আরেকটা কথা বলি, আপনাদের যাদের নাকি সুন আহলি ভিসা লাগবে তারাও নক দিতে পারেন, তাদের টাকাটা হচ্ছে আরও বেশি, কারণ সুন আহলি ভিসা বর্তমান হচ্ছে আপনার অনেক বেশি, ধরেন বাংলা টাকায় প্রায় 12 থেকে 13 লাখ টাকা পড়ছে, মানে খাদিম ফ্রি থেকে হচ্ছে আপনার 2 লাখ টাকা 1.5 লাখ টাকা বেশি লাগে, ঠিক আছে, মানে 2-2.5 লাখ টাকার মতো লাগে আর কি, বেশি লাগে খাদিম ফ্রি ভিসার থেকে, ঠিক আছে, সুন ফ্রি ভিসা। তো এর জন্যই বললাম যে ভাই টাকার অ্যামাউন্টটা অনেক বেশি। তো আপনারা যারা নাকি এত টাকা দিয়ে ভিসা করতে চান বা কুয়েতে আসতে চান, ঠিক আছে, তারা আমাকে নক দিতে পারেন ভাই, কোনো সমস্যা নেই। আমি আপনাদের কাছ থেকে 6 থেকে 7 মাসের সময় নিব ইনশাল্লাহ, এর ভিতরে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমি আরেকটা কথা বললে নেই ভাই, বারবার বলতেছি ভাই, আমি কোনো ভিসার দালাল না। আর আমার এই ভিডিওটা যদি কোনো দালাল দেখে থাকেন, আমি দেখি যে আমার ভিডিওতে অনেক দালাল আসলে কমেন্ট করে যে আমি ভিসা দিতে পারবো, আমি ভিসা দিতে পারবো। আপনারা অনেকেই তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করতে চান, আমি কিন্তু সেই কমেন্টগুলো দেখি, ইভেন কি রিপ্লাইও দিই যে ভাই তাদের সাথে কোনোভাবে আপনারা যোগাযোগ করবেন না, ঠিক আছে, কারণ আপনারা যদি তাদের সাথে কোনো একটা ভাবে যদি কমিউনিকেশন হয়ে যান, কোনো না কোনোভাবে যদি প্রতারিত হয়ে যান, তখন কিন্তু ভাই আমি কিন্তু দায়ভার থাকবো না। ইভেন কি তখন যদি আপনারা আমাকে বলেন, আমিও কিন্তু কিছু করতে পারবো না, কারণ আপনারা যেমন আমার অডিয়েন্স, মানে সেও কিন্তু আমার ভিডিওটা দেখতে, সেও আমার অডিয়েন্স, তাই না? তো আমার হাতে কিছুই করা থাকবে না, কারণ আমার হাতে কোনো প্রুফ নাই, বুঝতে পারছেন, কোনো প্রমাণ থাকবে না। তো অনেক বড় একটা ইস্যু। তাই বলবো যে ভাই সাবধানতার অবলম্বন করেন, বিদেশ আসবেন একবার ছাড়া 10 বার চিন্তা ভাবনা করে তারপর আসেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভিডিওটা ছিল গাইস আসলে এই পর্যন্ত, ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, অলরেডি আর অনেক অনেক বেশি লং হয়ে গেছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি ভাই, আমি কোনো ভিসার ব্যবসা করি না, আমি যেই নিয়মের অনুযায়ী আপনাদেরকে বললাম এইভাবে যদি কেউ আপনারা আমার মাধ্যমে জমা দিতে চান, জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি আপনাদেরকে 100% আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আমি আমার নিজের সর্বোচ্চ দিব ইনশাআল্লাহ, একদম সর্বোচ্চ দিব, ঠিক আছে। আর বর্তমানে আমি আরেকটা কথা বলে নিই, কুয়েতের কিন্তু অনেক ফেক ভিসা আপনার ফটোকপি করে নাম টাম বসাই দিয়া, কিন্তু পাসপোর্টের নাম টাম বসাই দিয়া কিন্তু ওই আপনার ক্রপ করে মানে এডিটিংয়ের মাধ্যমে কিন্তু দালালরা কিন্তু মনে করেন টাকা মনে করেন লুইটা নিতেছে, ঠিক আছে। তো আমি এইটাও বইলা নি ভাই, সবাই সাবধানতার অবলম্বন করেন, কেউ লোভে পা দিবেন না, কথায় আছে না যে লোভে পাপ পাপে মৃত্যু, ঠিক আছে, ওই ধরনের কাজ কেউ করবেন না, সবাই কেয়ারফুলি থাকবেন, সেফ থাকবেন, ঠিক আছে। তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই, আমি আর লং করলাম না, আসলে অনেক লং হয়ে গেছে। ওকে গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর সবাইকে জানাই ঈদ মোবারক।